गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, आध्यात्मिक ज्योतिष विज्ञान अनुष्ठाने प्रत्येकके स्वागत जानाई। मार्च मासेर राशिफल केमन आसছে আপনাদের, এই মাস কেমন যাবে সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান। প্রথমেই আমি গোচর নিয়ে কথা বলছি, অর্থাৎ ট্রানজিট গ্রহের অবস্থান কেমন থাকছে। দেখুন, মার্চ মাস এই সময় যখন 1 তারিখ থেকে আমরা দেখছি পুরো মাস জুড়েই কিন্তু মেজর কিছু প্ল্যানেটের পজিশন একই থাকছে, যার মধ্যে বৃহস্পতি সে কিন্তু মেষ রাশির ঘরেই অবস্থান করছে, শনি সে কিন্তু নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই থাকছে, রাহু মীন রাশির ঘরে এবং কেতু তার সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে। চন্দ্র সোয়া 2 দিন অন্তর তার ঘর পরিবর্তন করে। 7ই মার্চ বুধের অবস্থান পরিবর্তন হচ্ছে এবং বুধ কুম্ভের ঘর পরিত্যাগ করে মীন রাশির ঘরে অবস্থান করছে। মঙ্গল উচ্চস্থ হয়ে রাশিচক্রের একদম শনির ঘরে অর্থাৎ যে ঘরটি মকরের ঘর সেই ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের সঙ্গে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শুক্র, সেও কিন্তু গুরু মঙ্গল যোগে সে কিন্তু মকর রাশির ঘর অর্থাৎ জোডিয়াকের দশমের ঘর পিতৃস্থানের ঘর সেখানে কিন্তু অবস্থান করছে। 2 মার্চ কুম্ভের ঘরে কিন্তু শুক্র তার ঘর পরিবর্তন করে কুম্ভের ঘরে কিন্তু সে অবস্থান করতে চলেছে। রবি কিন্তু মীন রাশির ঘরে কিন্তু সে চলে আসবে, তার আগে পর্যন্ত 13 তারিখ পর্যন্ত সে কিন্তু কুম্ভের ঘরেই অবস্থান করবে। মঙ্গল কুম্ভের ঘরে চলে আসছে 15 তারিখ। বুধের আবার আরেকবার গ্রহের অবস্থানের পরিবর্তন অর্থাৎ সঞ্চার বা গোচর হচ্ছে, মেষের ঘরে সে কিন্তু প্রবেশ করবে মীন রাশির ঘর পরিত্যাগ করে, সেটা 26শে মার্চ। আর 31শে মার্চ আবার আমরা দেখব শুক্রের তার ঘর পরিবর্তন হবে এবং সে চলে আসছে, শুক্র এন্ট্রি করবে কুম্ভের ঘর পরিত্যাগ করে মীন রাশির ঘরে অবস্থান করবে। এই মাসে বিভিন্ন গ্রহের কোথায় কিভাবে তার সন্নিবেশ হচ্ছে, কি তার প্রভাব পড়ছে আপনার জীবনে, আপনার রাশিচক্রে, আপনার ন্যাটাল চার্টের উপরে। অনুষ্ঠান যদি ভালো লাগে পুরো অনুষ্ঠানটা আপনি দেখবেন শেষ পর্যন্ত। আমি লাস্টে কিছু প্রতিকারের কথা বলবো। রাশি লগ্ন ভিত্তিক এই অনুষ্ঠান, মনে রাখবেন সবার আগে চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে এই অনুষ্ঠান হচ্ছে, তাই ফার্স্ট প্রেফারেন্স কিন্তু রাশির ওপরেই যাবে, সেকেন্ড প্রেফারেন্স কিন্তু লগ্নের ওপরে থাকবে। প্রথমেই বলছি সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের জন্য বিশেষ করে এই মার্চ মাসে স্বাস্থ্যের জায়গা থেকে অনেকটাই ভালো প্রভাব আপনারা দেখতে পাবেন। এতদিন ধরে কোনো না কোনো ব্যয় বেড়েই চলেছিল, নিজের জন্য সময়টা একদম ভালো না, একটা স্নায়ু যুদ্ধ চলছিল, পরিবারকে নিয়ে প্রচণ্ড ঝামেলায় ছিলেন, প্রচণ্ড অশান্তিতে, মানসিক যন্ত্রণা এবং স্বাস্থ্যের জায়গা থেকেও তার একটা খুব খারাপ প্রভাব পড়ছিল। অনেকটাই সেই জায়গাটা ভালো হবে। সবারই ক্ষেত্রে একরকম ফল আসে না, কিন্তু আমি ওভারঅল বলছি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জন্য কিন্তু এই ফলটা আপনারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু পেয়েছেন। এবার এই সময়ে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এই যে নেগেটিভিটি ছিল, এবার এটা মার্চ মাসের কিন্তু 12 তারিখের পর থেকে ধীরে ধীরে অনেকটাই কমবে। ন্যাটাল চার্টে যদি আপনার ভালো প্রভাব থাকে তাহলে এই প্রভাব যত তাড়াতাড়ি আপনি রিকভারি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার বেনিফিট আসতে চলেছে। কারণ এই সময় বৃহস্পতি, মঙ্গল এবং শুক্রের যে পজিটিভ এনার্জি সেটা কিন্তু চাঁদ লাগিয়ে দেবে। আপনার গর্জন, আপনার একটা প্রভাব, আপনার একটা মানসিক জোর এই সময় বৃদ্ধি পাচ্ছে, তার ফলে আপনার শত্রু পিছুপা হতে বাধ্য। আপনি যদি ন্যায় নিষ্ঠা সততার পথে চলেন তাহলে এই সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের জন্য আগামী দিন দুর্দান্ত আসতে চলেছে। এবার চলে আসছি আপনাদের ক্ষেত্রে যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন, বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য অবশ্যই, আপনারা এমনিতেই খুব পরিশ্রমী মানুষ, তার জন্য আপনাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আগামী দিনে অবশ্যই একটা ভালো প্রভাব পড়বে। স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্যে আছেন তাদের জন্য তো খুবই ভালো সময়, কিন্তু যারা আগামী দিনে চাকরি প্রার্থী আছেন, কর্মপ্রার্থী আছেন, হ্যাঁ পরিশ্রম যেটা আপনি করছেন সেই পরিশ্রমের আগামী দিনে কোনো না কোনো ভালো সুসংবাদ, ভালো ফল আপনি পেতে চলেছেন। আপনাদের জন্য বারবার একটা কথা বলা থাকছে, আপনারা বুঝে শুনে একটু বাক্য বিনিময় করবেন মানুষের সঙ্গে।
যথার্থ মর্যাদা, যথার্থ সম্মান দিয়ে একটু কথা বলুন। দেখবেন বহু মানুষ, বহু সুযোগ, বহু ভালো সংবাদ আপনার জন্য অপেক্ষা করছে। কিছুটা ইগো, কিছুটা দম্ভ সিংহ রাশির মানুষদের মধ্যে থেকে যায়, খারাপভাবে নেবেন না, কারণ এটা আপনাদের ভেতরে একটা নেতা, একটা ভেতরে একটা পজিটিভ ঊর্জা থাকে। এই পজিটিভ ঊর্জাকে অনেকে বুঝতে পারে না, তার জন্য অনেক মানুষ এটাকে ভুল ব্যাখ্যা করে, ভুল ইন্টারপ্রিটেশন করে নেয়। কিন্তু আমি বলবো আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন এবং মানুষকে একটু যথার্থ সম্মান দিন, তাহলে দেখবেন মানুষ আপনার জন্য, আপনার ক্ষেত্রে কতটা এগিয়ে আসতে সক্ষম হয়। ভাগ্যদেবী আপনাকে এগিয়ে নিয়ে যাবেই যাবে। তাই অবশ্যই সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের জন্য কর্মের জন্য খুব ভালো সুযোগ বাড়তে চলেছে। অর্থনৈতিক জায়গা থেকে আপনাদের নেগেটিভিটি অনেকটা কমবে এবং যে মন্দা ভাবটা চলছিল সেটা অনেকটাই দূর হতে চলেছে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জন্য কিন্তু বাড়তি সাবধানতা দরকার। পেটের সমস্যা বা পেটের গোলযোগ আসতে পারে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য দুর্দান্ত সময়, কর্মপ্রার্থীদের জন্য খুবই ভালো সুযোগ সুবিধা। লিটিগেশন, ঝামেলা, অশান্তি, মামলায় যারা জর্জরিত হয়ে আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা আইনি পরামর্শদাতার সঙ্গে যোগাযোগ করুন। ভাগ্যদেবী আপনাকে সাহায্য করছে, আপনার বল বৃদ্ধি পাবে, আপনার শত্রু পিছুপা হতে বাধ্য। ধার দেনা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান, কারণ হঠাৎ করে কোনো ধার দেনা দিলে বা কোনো পেপারস ঠিক মতো ফলো না করলে সেখানে কিন্তু কিছু সমস্যা বা বিড়ম্বনা তৈরি হতে পারে। জমি বাড়ি ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যারা যুক্ত আছেন, এই ধরনের পেশা যারা করছেন কোনো মিডলম্যান হিসেবে বা ব্রোকার হিসাবে, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। যারা সঙ্গীত, নাটক, সাংস্কৃতিক জগতের, শিক্ষা জগতের মানুষ আছেন, বিভিন্ন কনসালটেন্সির কাজের সঙ্গে ওকালতি, স্বাধীন পেশায় যুক্ত আছেন, ডাক্তারি পেশায় যুক্ত আছেন, মেডিসিন নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ফুড ওরিয়েন্টেড খাবারের সঙ্গে যুক্ত, ট্যুরিজমের সঙ্গে যুক্ত কাজ, ম্যানেজমেন্ট যারা করেন, যারা রাজনৈতিক নেতৃবর্গ আছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি আপনার থাকবে। নতুন বিবাহের যোগাযোগ, নতুন সম্পর্ক, বন্ধুত্বের স্থান এই সময় আপনার আসার সম্ভাবনা বাড়াচ্ছে। সন্তান সম্ভাবা যারা আছেন, আগামী দিন খুব ভালো হতে চলেছে। আগামী দিনে যারা চিন্তা করছেন সন্তান নেবেন, তাদের জন্য কিন্তু সময়টা অবশ্যই খুব ভালো। ওভারঅল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জন্য নেগেটিভিটির জায়গাটা, মাত্রাটা অনেকটাই কমতে চলেছে। পারিবারিক দিক থেকে কিছুটা আপনি সাপোর্ট পাবেন। এতদিন ধরে যে সমস্ত সমস্যাগুলো আপনি জর্জরিত ছিলেন সেখান থেকে বেরিয়ে আসার, ওভারকাম করার একটা রাস্তা আপনি দেখতে পাবেন। শুধু বারবার বলার আছে, পেটের কোনো সমস্যা এবং হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা যাদের আছে তাদেরকে বাড়তি সতর্কতা নিতে হবে। উঁচু জায়গা থেকে ওঠানামা করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। ওভারঅল সময় আপনার ক্ষেত্রে খুবই ভালো। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 1 এবং 3 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বর্ণ, যে রংটি আপনি ব্যবহার করবেন, সাদা এবং হলুদ রং ব্যবহার করুন। সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। একটি পাত্রে জল নেবেন, সূর্যদেবের উদ্দেশ্যে সেই জলটি কোনো গাছে আপনি দান করুন। ভিক্ষুককে, ব্রাহ্মণকে অথবা অসহায় কোনো মানুষ, দুস্থ কোনো মানুষকে অন্ন সেবা যেটা আমরা বলি, বা কোনো কাঞ্চন মূল্য আপনি দিয়ে সেই দান আপনি করুন, সেই দান আপনার সিদ্ধ হবে। বাড়ি থেকে বেরোনোর সময় একটু হলুদ স্পর্শ করুন। নবগ্রহ স্তোত্রটি প্রতিদিন পাঠ করুন। নিচে ডেসক্রিপশনে দিয়েছি, আপনি দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।